হঠাৎ করে আবারও গণমাধ্যমে আগের মতন অনেকটা জায়গা করে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতাকর্মীরা। তবে যেই শিরোনাম বা টাইটেলে তারা জায়গা করে নিচ্ছে, এই টাইটেল বা শিরোনাম তাদের জন্য এই মুহূর্তে অনেকটা ক্ষতিকর। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি যে তাদের উপরে হামলা করতে আসায় পাল্টা হামলায় এই ঘটনাগুলো ঘটেছে। দর্শক, ৫ই আগস্টের পর সারা বাংলাদেশের আওয়ামী লীগের যারা একদম এলিট লেভেলের বা ঊর্ধ্বতন নেতারা আছেন সকলে পালিয়ে গেছেন। আর যারা বাংলাদেশে আছেন এর মাঝখানে অনেকেই আত্মগোপনে আছেন, আবার অনেকে এলাকায় ঘোরাফেরাও করছেন। তো তাদের মধ্যে এই দলীয় যে কোন্দল আছে, সেই কোন্দলের জেরে আজকে দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে পূর্বশত্রুতা এবং দলীয় কোন্দলের জের ধরে সাদ্দাম হোসেন নামক ৩০ বছরের এক বিএনপি কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগের একজন কর্মী। ধুরুল ইউপির পলাশা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত সাদ্দাম হোসেন ধুরইল ইউপি ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। গুরুতর আহত নিহতের বড় ভাই বুলবুল হোসেন ধুরইল ইউপি কৃষক দলের সদস্য। মানে দুই ভাই, এর মধ্যে একজন মারা গেছে হাসুয়ার কোপে। স্থানীয় পুলিশ বলছে সংঘর্ষের ঘটনার পর হামলাকারীদের বাড়িঘর ঘিরে রেখেছে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের কর্মী একসার আলী নামক ৩৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করে। আটক একসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলছেন একসার আলী হাসুয়ার কোপে সাদ্দাম হোসেন তিনি মারা গেছেন এবং তার বড় ভাই বুলবুল হোসেন গুরুতর আহত হয়ে এই মুহূর্তে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। আর আমাদের ওসি সাহেব যিনি আনছেন তিনি বলছেন যে কথা কাটাকাটির জের ধরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে শেষ করে দেওয়া হয়েছে। এখন এই যে ঘটনাগুলো, এগুলোতে আসলে কতটুকু পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরও ঘটনা ঘটছে। আইনের যেই সুশাসন সেটা প্রতিষ্ঠিত হচ্ছে না। থানা পুলিশে গেলে তারা সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে না। স্থানীয় পলিটিক্যাল অবস্থানের কারণে ধরেন আইনের যেই শক্ত হাতটা সেটা কিন্তু এই মুহূর্তে অনেক দুর্বলভাবেই বিভিন্ন জায়গায় কাজ করছে, আর যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এটা গেল একটা। আরেকটা ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ১৫ জন আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সেখানেও আওয়ামী লীগ নেতাদের হাতে বা কর্মীদের হাতে বিএনপির নেতাকর্মীরা দুই পক্ষই লাগালাগি করছে, বাট ফাইনালি আওয়ামী লীগের হাতেই বিএনপি নিগৃহীত হয়েছে। এখন এই পরিস্থিতিতে যখন মাত্র ১ থেকে ২ মাস হলো, আওয়ামী লীগ আগামীতে নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ। আওয়ামী লীগকে ব্যান করার পরিকল্পনা চলছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হচ্ছে। এমনকি আওয়ামী লীগের যারা নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছেন তাদেরকেও বিদেশ থেকে ধরে এনে বিচারের চিন্তা চলছে। সেই মুহূর্তে দেশের মধ্যে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদের অনেকটাই সাবধান হওয়া উচিত। যারা ভাবছেন যে ২-৪-১০ দিনের মধ্যে বা ১ মাসের মধ্যে ৬ মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, এটা ওয়ান কাইন্ড অফ দিবা স্বপ্ন। যদি তিনি করেন সেটা আরেকটা নতুন ইতিহাস হবে, বাট আপাতত এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। না চাইলে অনেকে মামলার আসামি হইতে হবে। আর এখন এই ঘটনা ঘটাবেন একজন। একটা এলাকার মধ্যে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে প্রত্যেককে কিন্তু আপনারা বিপদে ফেলবেন। এটা হচ্ছে বাস্তবতা। কোনো ঘটনা না করে অনেকে মামলার আসামি হয়ে যাচ্ছে আওয়ামী লীগ করার কারণে। সেইখানে এই মুহূর্তে একটা মার্ডার ঘটানো অথবা এই ধরনের দ্বন্দ্বে জড়ানো আপনাদের একটু শরীরের চামড়া মোটা করা উচিত। ধরেন ৪টা গালি দিচ্ছে, এখন আপনি গালি সহ্য করতেই হবে, কারণ এই গালি বিএনপি এবং জামাত দীর্ঘদিন তারা সহ্য করছে। তারা সহ্য করতে 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 কিন্তু আজকের এই দিনটার উত্থান হয়েছে। তা আপনারা যদি এখনও মনে করেন ৪ দিন আগে বেটা আমার ভয়ে এলাকার মানুষ সেই একটা অবস্থানে ছিল, আমারে চিনো স্বামী উমক, হ্যাঁ, এগুলা কিন্তু ভুল চিন্তা। এগুলাতে কি হবে, আপনি হয়তো জেলের ভয় পান না, মামলার ভয় পান না, বঙ্গবন্ধুর সেনা, হাসিনার সেনা, হ্যাঁ আছে না এরকম ডায়লগের মধ্যে যারা আছেন, কিন্তু আপনার কারণে ওই এলাকার অনেক সাধারণ আওয়ামী লীগের মানুষ বিপদে পড়ে যাবে। একটা মার্ডার কেস, এটা চেডুমেডু ব্যাপার না। সো নিজেদের মধ্যে ধৈর্য আনতে হবে, সহনশীলতা আনতে হবে। 5টা কথা মানুষ বলবে, কিন্তু এই মুহূর্তে আপনাকে এক কানি দিয়ে ঢুকাইয়া আরেক কানি দিয়ে বের করে দিতে হবে। আপনি যদি কানের ভিতরে আটকান, শরীরে জোশ আসবে, জোশে আপনি হোশ হারাবেন, আর সেই হোশ হারাইয়া নিজে তো বিপদে পড়বেনই, একটা এলাকা পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত আপনার কারণে বিপদে পড়ে যাবে।
সো এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। অনেক জায়গায় অন্যায় হচ্ছে না তা না, বিভিন্ন জায়গায় বিভিন্ন আক্রমণাত্মক অ্যাক্টিভিটিস হচ্ছে, গালাগালি করা হচ্ছে, কমেন্ট করা হচ্ছে, আমারও তো বলে, তা আমি কি রিয়াকশন করি? তো এগুলা নিজেরা বুঝে শুনে চলতে হবে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ এমনি মাথার উপর ঘুরতেছে আর নতুন করে বিপদ দায়িকা নেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।